Good morning, students. How are you? I think you all are okay. Though we are passing very critical time. I am MD Jahangir Alam of Patjal Kalinga High School. Now I am in online class. Be attentive and join with me. Okay. In the last class, I teach you. সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। বাট টুডে I shall teach you voice. Today I shall teach you voice means বাচ্চ। ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্চ বলে। ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্চ বলে। ভয়েস দুই প্রকার, যেমন অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচক, প্যাসিভ ভয়েস কর্মবাচক। তাহলে কি বুঝলাম? ভয়েস দুই প্রকার, ভয়েস হচ্ছে বাচ্চ, ভয়েস মিন্স বাচ্চ, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে বা বাচ্চ বলে। ভয়েস প্রধানত দুই প্রকার, যেমন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কর্তৃবাচক, কর্মবাচক। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কতগুলো ভয়েস করব এবং দেখব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যেমন দেখো, এই দিকটা, এই বাক্যগুলো সব অ্যাক্টিভ আর এইগুলা সব প্যাসিভ। যেমন she writes a letter, এটা অ্যাক্টিভ বাক্য। এটাকে প্যাসিভ করলে কি হয়? প্রথমেই আসবে এই অবজেক্টটা সাবজেক্ট হবে এ লেটার। প্রথমে আসলে কি হলো? এ লেটার। এবং রুল অনুসারে ইজ বলবে এটার প্রেজেন্ট টেন্সে, এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিটেন। তারপরে বাই বলবে, এটাও রুল অনুসারে বাই বলবে, এটার সাথে বাই আসে, বাই হার। she writes a letter, এটা প্যাসিভ করলে হয় a letter is written by her। আমরা প্রথমেই অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা দিয়ে শুরু করব, তারপরে নাম্বার পারসন অনুসারে অ্যাডজার বসাবো, এ লেটারের সাথে ইজ বসে, মূল ভার্বের পিপি করব, বাই বসিয়ে সি থাকলে হার। খেয়াল করো, আমি এখানে একটা রুল দিয়েছি, এই ভয়েসগুলোর একটা রুল দিয়েছি। রুলটা হচ্ছে এই, প্রথমেই সাবজেক্ট, তারপরে নাম্বার পারসন অনুসারে শর্টে লিখেছি অ্যাম ইজ আর, আই এর সাথে অ্যাম হয়, থার্ড পারসনের সাথে সি হি, এগুলো এই লেটারের সাথে ইজ হয়, ইউ দে এগুলোর সাথে আর হয়। তারপরে মূল ভার্বের পিপি, তারপরে বাই বসে, কখনো টু বসে, কখনো অ্যাট বসে, কখনো উইথ বসে, প্লাস অবজেক্ট। এগুলো সব एग्जांपल আমি এখানে দিব। দ্বিতীয় বাক্যটি দেখো, আই নো ইউ, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। আই নো ইউ ছোট বাক্য, কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এটাকে প্যাসিভ করলে হয় কি? এখানে অবজেক্ট আছে ইউ, ইউ আমি নিয়েছি ইউ, ইউ এর সাথে সাধারণত অক্সিলারি ভার্ব আর বসে, ইউ আর। তারপরে প্রত্যেকটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে নো আছে মূল ভার্ব, নোর পার্টিসিপল করলে কি হয়? নোন। নোর পার্টিসিপল করলে কি হয়? নোন। কিন্তু নোনের সাথে সব সময় টু বসবে, নোনের সাথে সব সময় টু বসবে, এবং আইটাকে যদি আমরা অবজেক্ট করি তখন আইটা মি হবে। সি থাকলে হার হয়, আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দে হয়। সাবজেক্ট যদি রানা থাকে রানাই হয়। আমরা পরবর্তীতে করলে বুঝতে পারবো। বিশেষ করে 2 নম্বর বাক্যটা বেশি করে খেয়াল করো। 2 নম্বর বাক্যটা, আই নো ইউ, ছোট একটা বাক্য। ইউ আর নোন টু মি, এখানে কিন্তু বাই আসেনি। নো ভার্বের সাথে সব সময় টু বসে, খেয়াল রাখতে হবে। ঠিক তদ্রূপ নাম্বার 3, হি শকস মি, সে আমাকে আঘাত করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে। হি শকস মি, এটাকে প্যাসিভ করলে হয় কি? এখানে মিটারে সাবজেক্ট করলে আই, আই এর সাথে নাম্বার পারসন অনুসারে অ্যাম বসে, আই অ্যাম। শকের পার্টিসিপল শকড, আই অ্যাম শকড অ্যাট হিম। আমি তার কথাই বা তার ব্যবহারে যে কোনো কিছুতে কষ্ট পেয়েছি বা আঘাত পেয়েছি, আই অ্যাম শকড অ্যাট হিম। বুঝা গেল? এখানে লক্ষণীয় হচ্ছে যে শকের সাথে সব সময় অ্যাড বলবে।
শর্তের সাথে সবসময় অ্যাড বলবে। যেমন নোর সাথে টু বসেছে, শর্ট ভার্ব যতক্ষণ থাকবে তখন শর্ট অ্যাড বলবে। ঠিক এগুলো একটু ব্যতিক্রমী বাক্য। 3 তারিখে হলো হি শক্স মি, প্যাসিভ করলে হয় আই অ্যাম শকড অ্যাট হিম। খেয়াল রাখতে হবে শকের সাথে শক ভার্বের সাথে অ্যাড বলবে। শকের পার্টিসিপল শকড। রানা স্যাটিসফাইজ মি, রানা আমাকে খুশি করেছে, সন্তুষ্ট করেছে। এটাও কিন্তু একটু ব্যতিক্রমী। মি থাকলে এখানে আই আসবে, আই অ্যাম। আই এর সাথে নাম্বার পারসন হিসেবে অ্যাম ই বসে, অক্সিলারি ভার্ব আই অ্যাম। স্যাটিসফাইজ কে যদি আমরা পার্টিসিপল করি পিপি, মূল ভার্বের পিপি, স্যাটিসফাইড, আই অ্যাম স্যাটিসফাইড। লক্ষণীয় এখানেও টু অ্যাড, এখানে স্যাটিসফাইড ভার্বের সাথে সবসময় উইথ বসবে। এগুলো একটু ব্যতিক্রমী। আই অ্যাম স্যাটিসফাইড উইথ রানা, রানার দ্বারা আমি খুশি হয়েছিলাম। ঘুরায় বলা কর্মবাচ্য। এখন তাহলে নোর সাথে টু বসবে, শকসের সাথে অ্যাড বসবে, লুকের সাথে অ্যাড বসবে। স্যাটিসফাইড এটার সাথে কি বসবে? উইথ। এখন আমরা চলে গেছি অন্য একটা নিয়মে। রিফ্লেক্সিভ প্রনাউন সেটার ভয়েস। শি ফ্যান্স হারসেলফ, পরীক্ষায় প্রায় এটা আসে কিন্তু। শি ফ্যান্স হারসেলফ, তাই এখানে শি থাকলে শি, অক্সিলারি ভার্ব শির সাথে ইজ বলবে, শি ইজ। ফ্যানের পার্টিসিপল ফ্যানেট, শি ইজ ফ্যানেট। এখানে আবার বাই বলবে, শি ইজ ফ্যানেট বাই হারসেলফ। এখানে খেয়াল করতে হবে যে ফ্যান্স, অনেকেই কিন্তু এই ফ্যান্স শব্দটার পার্টিসিপল বুঝে না। ফ্যানেট, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, ডবল এ নেই, খেয়াল রাখতে হবে। 6 they make a noise, all are present in repentance, they make a noise, তারা গোলমাল করে। প্যাসিভ করলে কি হয়? প্রথমেই এখানে দেখো অবজেক্ট কি আছে? a noise, a noise, আমরা a noise নিয়েছি। a noise is, make a partition কি made, a noise is made by them, normal, a noise is made by them। প্রথম অবজেক্ট নিয়েছি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব ইজ আসছে, মূল ভার্বের পার্টিসিপল মেড, a noise is made by them। ঠিক একই নিয়ম 7, we play cricket, cricket is played by us, cricket is played by us। we থাকলে us হয়, we থাকলে অবজেক্ট দিয়ে us হয়। সুমি takes coffee, সুমি কফি খায়, coffee is taken by সুমি। প্রথমে এই অবজেক্ট আমরা নেব কফি, কফি নিয়েছি, কফির সাথে সাথে ইজ পাশে কফি ইজ, টেকের পার্টিসিপল টেকেন, প্রত্যেকটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কফি ইজ টেকেন, ন্যাচারালি এখানে বাই হবে, বাই সুমি। যে কোনো নাম থাকলে সেই নামই বসে যাবে অবজেক্ট। তাহলে কি হলো একটু লক্ষ্য করি। ভয়েস মানে হচ্ছে বাচ্য, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কতগুলি ভয়েস করাবো, মনোযোগ দিয়ে শোনো। আমি এটা রিপিট করছি তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার জন্য। she writes a letter, প্যাসিভ করলে হয় কি? a letter is written by us। তোমরা সবাই এটা পারো বা বোঝো। I know you, বাক্যটা সহজ কিন্তু একটু এখানে একটু জটিলতা আছে, ব্যতিক্রম নিয়ম। you are, এখানে অবজেক্ট you এর সাথে আর বলবে you are known to me। he shocks me, I am shocked at him, এটা একটু আনকমন, শকস ভার্বের সাথে অ্যাড করে। রানা satisfies me, রানা আমাকে খুশি করেছিল, I am satisfied with রানা। এখানে খেয়াল করো 2, 3, 4 এবং 5 একটু আনকমন, কমনের মধ্যে একটু আনকমন, ব্যতিক্রমী। তো দেখো এখানে আমরা মোট আজকে শিখলাম ভয়েসটা কি, কত প্রকার কি কি, ভয়েস কাকে বলে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করা রুলটা আমরা আবার একটু স্ট্রাকচার আকারে আমি লিখে দিয়েছি। প্রথমেই সাবজেক্ট নাম্বার পারসন অনুসারে আমি যা, তারপরে মূল ভার্বের পিপি, তারপরে কি বসে কখনো বাই, কখনো টু, কখনো অ্যাড,
I think you are clear about these topics. So, no more today. I like to close my class here. Thank you everybody.